হ্যালো 911 লাভ ইমার্জেন্সি, যেখানে আপনাদের ভালোবাসার সব ইমার্জেন্সি সমস্যার সমাধান করা হয়। ট্রিটমেন্ট করো না কেন এইভাবে? আর যেটা যদি কাছাকাছি করে তাহলে চলবে? ওয়ালাইকুম সালাম। সেলফি তোলা হচ্ছিল? না মানে ওদের ওই মার্কেটিং বোঝাচ্ছিলাম যে মার্কেটিং কত হার্ড জব। মানে সারাদিন তো এসির মধ্যে অফিস করে মার্কেটিংটা বুঝে না, আর কন্টেন্ট নিয়ে বোঝাচ্ছিলাম। তাই না? সেলফি তুলে মার্কেটিং বোঝানো হয় আজকাল। তো বলেন তো আপনি এই মাসের সেলসের রিপোর্ট কি? সেলস ম্যাডাম এই মাসটা একটু খারাপ, নেক্সট মান্থ ওভারকাম করে ফেলবো। একটু খারাপ? আপনি রেডিও স্টেশনে জয়েন করার পর থেকে প্রতি মাসেই খারাপ যায়। না মানে মানে টিআরপির অবস্থা তো খারাপ, আমি আর কত কত সামলাবো বলেন? টিআরপিটা ডেভেলপ না করলে তো মার্কেটিং আসলে টাফ। আর মানে এখন তো স্পন্সর শেয়ার হয়ে যাচ্ছে, স্টেশন কতগুলি বলেন ম্যাডাম? আপনার উপর অনেক প্রেশার পড়ে যাচ্ছে কাজের, তাই না? আমি বুঝতে পারছি সেটা। আর সবার সাথে সেলফি তোলা হয়েছে? আমার সাথে একটা সেলফি তুলে ফেলেন। আপনার সাথে সেলফি? আসলে আপনার মতো বস পেয়েছি, ভাগ্যের ব্যাপার আসলে। না আসলে ম্যাডাম সেলফি শেয়ার করলে দেখবেন যে আমার তো লাইক অনেক পড়ে। অনেক বেশি পারবে। থ্যাংক ইউ ম্যাডাম, আমি ট্যাগ দিয়ে দেব। হ্যাঁ অবশ্যই ট্যাগ দিবেন, আর ক্যাপশনটা দিবেন বসের সাথে অফিসে এটা আমার লাস্ট ডে। কারণ আপনার জায়গায় আমি চাকরিটা অন্য আরেকজনকে দিয়ে দিয়েছি, ঠিক আছে? আপনি আপনার রেজিগনেশন লেটারটা আমার রুমে পাঠিয়ে দিবেন, ওকে? হ্যালো। হ্যালো ম্যাডাম। রাসেলের নাইট শিফট করার কথা ছিল, চলে গেল কেন? ম্যাডাম ওনেই প্রবলেম নেই ম্যাডাম, আই এম হিয়ার, আই উইল হ্যান্ডেল দ্য শো। রাসেলকে তুমি চলে যেতে বলেছো, তাই না? রাসেলকে তুমি চলে যেতে বলেছো কারণ ওর ডিউটিটা তুমি করে দেবে, আর রাতের বেলা স্টুডিওতে অন্যের খ্যাপগুলো ইজিলি করা যাবে, তাই না? আর অন্য কোনো সাউন্ড ইঞ্জিনিয়ার থাকলে তো তুমি সেই কাজগুলো করতে পারবে না। নাথিং লাইক দ্যাট ম্যাডাম। না না, তুমি খুব ভালো সাউন্ড ইঞ্জিনিয়ার, আমি জানি। থ্যাংক ইউ ম্যাডাম। হ্যাঁ, কিন্তু চাকরির পাশাপাশি তুমি চাইলে আরডিসি মিউজিকে কাজ করতে পারো, কিন্তু সেটা আমার স্টুডিওতে না। ম্যাডাম কি বলেছি বুঝেছো? ম্যাডাম অফিসে তো ম্যাডাম বাইরের কাজ করি না, ইনফ্যাক্ট আমাদের অফিসের ওয়ার্কলোড এত বেশি যে কাজ করি কুল পাই না। হ্যাঁ, আমি কি মানে সিওর চেয়ারে বসে আঙ্গুল চুষি? না ম্যাডাম। হ্যাঁ, আমার সামনে চোখ, পিছে চোখ, দুই সাইডে চোখ, এগুলো চোখ না, এগুলো সিসিটিভি ক্যামেরা। কে কোথায় কি করছে আমি সব জানি। ম্যাডাম আসলে হয়েছে কি, রনিদা গান কম্পাইল করতে বলেছেন, সো গান শুনতে শুনতে লেট হয়ে গেল, আর ইন দ্য মেইন টাইম রাসেল ওয়াজ টেলিং যে হি ওয়াজ নট ফিলিং ওয়েল, সো আই থট ওকে একটু হেল্প করি। এই যে ইংলিশগুলো বলছো না, এখানে বলছো ঠিক আছে, যখন বসো তুমি মাইকের সামনে তখন তোমার সব বাংলিশ হয়ে যায় কেন? এগুলো নিয়ে অনেক কমপ্লেন আমার কাছে আসে। শুদ্ধ বাংলা বলবে। সরি ম্যাডাম, দুঃখিত ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ, রাইট। এই কোম্পানি নিয়েও কথা আছে। মাইক রেডি আছে? ইয়েস ম্যাডাম। আসো। হ্যালো 911 লাভ ইমার্জেন্সি, শুনছেন সবসময় রেডিও আমার 88। হ্যালো 911 লাভ ইমার্জেন্সি, যেখানে আপনাদের ভালোবাসার সব ইমার্জেন্সি সমস্যার সমাধান করা হয়। সমস্যার সমাধান। অলরেডি অনেক কমেন্টস আসা শুরু করেছে, আমরা দেখছি। মিশো লিখেছে, হ্যালো আপু কেমন আছো, তোমাকে ব্ল্যাক ড্রেসে অনেক সুন্দর লাগছে। হ্যালো, আমি ভালো আছি, থ্যাংক ইউ। তারপর কোনা থেকে রেখেছে রাজ, হ্যালো আপু, জেরিন আপু তোমাকে দেখে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। এরপর লিখেছে রাব্বি লিখেছে, আপু সম্পর্কে সবচেয়ে বেশি কোন জিনিসটা জরুরি? থ্যাংক ইউ রাব্বি। আমার কাছে মনে হয় সম্পর্কে সবচেয়ে বেশি জরুরি হচ্ছে বিশ্বাস, কারণ বিশ্বাসের উপর ভিত্তি করেই দুটি সম্পর্ক দাঁড়ায়। পাও প্যাচাল বন্ধ করেন, বুঝে না কিছু, আলুরে বলে লিচু। রিলেশন টিকিয়ে রাখার জন্য আরেকটি জিনিস খুব যত্ন করে করতে হয়, সেটা হলো কমেন্ট। মন চাইলো আর একটা কিছু বলে দিলাম, তাতে সম্পর্কে তিক্ততা সৃষ্টি হয়। অনেকেই মনে করে সবার সামনে একটা বাজে কমেন্ট করলাম আর দুজন লোক মিলে হা 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 করে হাসলো, তাতে নিজের খুব ক্রেডিট হলো। ব্যাপারটা আসলে মোটেও তা না। সব কিছু নিজের উপর টেনে নাও কেন? কথা বলতে যেহেতু কোনো পয়সা লাগে না, অনেকে যা ইচ্ছা তাই বলে, কিন্তু এই হট সিটে বসলে বোঝা যায় কথা বলা কত কঠিন। আমারও হয়তো অনেক কিছু বলতে ইচ্ছে করে, কিন্তু এই চেয়ারে বসে সবকিছু বলতে পারি না। কথা বলার পরিমিতি বোধ যে কাউকেই আকর্ষণীয় করে তোলে। আমি ওখানে বসলে এমন লুতুপুতু টাইপ কথা বলতাম না। পাবলিক এমন লুতুপুতু টাইপ কথা চায় না, চায় অ্যাকশন। লুতুপুতু। আমাদের একজন বন্ধু ভাবছেন উনি এখানে আসলে অনেক ভালো করে কথা বলতে পারবেন। ওকে, আমি আমাদের আগামীকালের শোতে এই মন্টিকে আমন্ত্রণ করছি। আমাদের হট সিটে কালকে শোতে থাকবে
থাকছে মন্টি। মন্টি, ইউ আর ওয়েলকাম। নিয়ে নিচ্ছি আমরা ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, থাকুন হ্যালো 911 লাভ ইমার্জেন্সিতে। শুনছিলেন হ্যালো 911 লাভ ইমার্জেন্সি, আমি আরজে জেরিন। আজকের মতন এখান থেকে বিদায় নিচ্ছি, আগামীকালের শোতে আপনাদের সাথে কথা হবে। কিন্তু জানেন তো, আগামীকালের শোতে থাকছে আমাদের একজন স্পেশাল গেস্ট, আমাদের হট সিটে থাকছেন মন্টি। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই। রিক্সান, তুমি আবারও আমার স্টুডিওর সামনে জুতো রেখেছো কেন? ম্যাম বারবার যাওয়া আসা করতে হয় তো ওই জন্য। তোমাকে না বলেছি খালি পায়ে থাকতে? আমি নিজে মালিক হয়ে খালি পায়ে থাকি। ম্যাম খালি পায়ে তো ঘুরতাম, আপনি বলছেন যাতে শিম্পাঞ্জির মতো খালি পায়ে না হাঁটাহাঁটি করি। তোমাকে নরমালি শিম্পাঞ্জির মতো লাগে। আর জুতো পরবে না। গুড মর্নিং। আজকে এত আর্লি? আমি তো শুধু একটা শো করি না, এই পুরো অফিসটাও আমাকে চালাতে হয়। গতকালকের ফেসবুকের পোস্টের 1 মিলিয়ন হতে আর কত বাকি? ম্যাম অলরেডি 1 মিলিয়ন হয়ে গিয়েছে। আপনি মেবি ফেসবুকে ঢোকেননি আর। ফেসবুকে ঢুকতে ভালো লাগে না, আর তাছাড়া ফেসবুকের জন্য তোমরা তো আছোই। খবর কি? ম্যাম খবর তো 1 মিলিয়ন হয়ে গিয়েছে অ্যান্ড আরও একটা খবর আছে। তো চুপ করে আছো কেন? খবরটা কি সেটা তো বলবে। ম্যাম আপনি যে গেস্টকে শোতে ডেকেছেন ওই ব্যাপারটা নিয়ে পুরো সোশ্যাল মিডিয়াতে তোলপাড় হয়ে গিয়েছে। ইউটিউবে তো অনেক কিছু হয়ে গেছে। আরজে জেরিন কি করলেন লাইভে এসে? ভালো তো, ফ্রি পাবলিসিটি হচ্ছে। কিন্তু ম্যাম আপনার তো গেস্ট ফরম্যাট ছিল না, আপনি কি আবার নতুন করে শুরু করবেন? না, আমার সাথে গেস্ট আমার ভালো লাগে না। আমার গেস্ট কারা? আমার লিসেনাররাই আমার গেস্ট। কিন্তু মন্টি নামের ওই লোকটাকে আপনার শোতে ডেকেছেন যে? শিক্ষা দেবার জন্যে। আজকের শোটা হবে শিক্ষামূলক একটি শো। অনেকেই মনে করে হটসেটে বসে ফাটিয়ে দিবে, ফেসবুকে উল্টাপাল্টা কমেন্টের বন্যা বইয়ে দেয়, কিন্তু মাইকের সামনে আসলে একটা শব্দ বের হবে না। ইউ আর অ্যাবসলিউটলি রাইট ম্যাম। আসুক, 5 মিনিটের জন্য বসাবো। মাইকের সামনে বসে যখন তোতো করা শুরু করবে তখনই লিসেনাররা বুঝে যাবে ফেসবুকে বাজে বাজে কমেন্ট করা আর মাইকের সামনে লাইভ শো হোস্ট করা এক জিনিস না। দুপুরে এন্ডোর্সমেন্ট কি ঠিক আছে? হ্যাঁ ম্যাডাম, আমি সব স্কেজুলে দিয়ে দিয়েছি। ওকে। কাকুন কোথায়? ওর না 20 মিনিট পর লাইভ। আজকেও লেট করে ফেলেছে। এসে মাইকের সামনে বসে পড়াটা আমার একদম পছন্দ না। মিনিমাম 15 মিনিট আগে তো একটা প্রিপারেশন নেওয়া উচিত, তাই না? আসলাম, বসলাম, কথা বললাম, এটা কার্জিং বলে না। শো শেষে ওকে আমার রুমে পাঠিয়ে দিও। ওকে ম্যাম। বৃষ্টি, জি ভাইয়া। ম্যাডামের কাজটা দেখছো? শোর মধ্যে এক লিসনারকে ইনভাইট করে বসছে, এটা কোনো কাজ হইলো? এমন কমেন্ট তো আমাদেরও অনেকে করে, তাই বলে কি সবাইকে ধরে এনে শো করব? সিও হয়েছে, কেউ দেখুক বা না দেখুক গায়ের জোরে আমার শোটা কেড়ে নিল। বলেন আমি কি খারাপ শো করতাম? এই তুমি খারাপ শো করতে কে বলে? তোমার প্রত্যেকটা শো টিআরপি রেটিং এ হাইয়েস্ট। থ্যাংক ইউ। এগুলো হচ্ছে সব জেলেসি। মহিলা করে না বিয়ে, না আছে বয়ফ্রেন্ড, সে আবার রিলেশনশিপের উপর সে আবার মানুষকে লেকচার দিতেছে। আজব পাবলিক। ভন্ডামির একটা লেভেল থাকে। নিজেও বিয়ে করবে না আর কাউকে করতেও দিবে না। নিক্সন ভাই, হ্যাঁ আপনার উনার খবর কি? উনি কিনি? আপনার গার্লফ্রেন্ডের? আমার আর গার্লফ্রেন্ড? এই স্টেশনে বসে আবার গার্লফ্রেন্ড রাখতে পারবো? ভাবতেছি সেম প্রফেশন বা সেম স্টেশন থেকে যদি কারোর সঙ্গে কিছু করা যায় আর কি। জি ভাইয়া, কি বললেন? না, কেমন আছো জিজ্ঞেস করি নাই। আপনার সাথে দুজন গেস্ট দেখতে এসেছে। ক্লায়েন্ট এসেছে? না ম্যাম, ক্লায়েন্ট না, ফ্যান এসেছে, কাপল এসেছে। আমার ফ্যান আসতে বলো ওদেরকে। তো নেক্সট সানডেতে আমরা অফিসে সবাইকে নিয়ে মিটিং করব, প্লিজ। সাউথ ম্যাম, আমরা আপনার অনেক ভক্ত। আপনি রিলেশনশিপের যে সাজেশন দেন সেটা আমাদের জন্য অনেক হেল্প করেছে। জানেন আপু, আমাদের না ব্রেকআপ হয়ে গেছিল, তারপর আপনার হেল্প তারপর কি ঠিকঠাক তো? এখন ঠিকঠাক। গ্রেট। একটা সেলফি নেওয়া যাবে? সেলফি প্লিজ, আসুন। থ্যাংক ইউ। বৃষ্টি কি বলো দেখি? চা আপনারা প্লিজ বসুন। দেখেছিস অবস্থা? ফেসবুক
গরম, সবাই তো কাল রাতের শো নিয়েই কথা বলছে। দেখলাম, আসতে দে ব্যাটাকে, তারপর দেখতে পাবে আরজে জারিনের ডাবল ফেস বলা লোক। বাই দ্য ওয়ে, সে এত রোমান্টিক ভাবে কথা বলে, মনে হয় একটা বাচ্চা খুকি। আর বলিস না, চেহারাটা এমন করে রাখে সামনেই যাওয়া যায় না। একদম। আর শো করার সময় ভয়েসের টোনটাকে এমন ভাবে চেঞ্জ করে, আমিই তো পারি না। এতদিন ধরে আমি শো করতেছি, মনে হয় যে কোন একটা সুইট মেয়ে শো করতেছে। আর সামনাসামনি বাপ রে বাপ, যা ঢং। আচ্ছা বাদ দে, তখন কার আসছিল? ওনার ফ্যান ওনাকে থ্যাঙ্কস জানানোর জন্য এসছে। হ্যালো 911 শুনে তাদের ভাঙা প্রেম জোড়া লেগে গেছে। রিয়েলি? আমরা এতদিন ধরে শো করি, আমাদের তো কেউ বলতে আসে না। তার জন্যই তো দেমাগে মাটিতে পা পড়ে না। এভাবে আর কতদিন চলবে? কোনভাবে? বিয়ে, সংসার। বিয়ে করতে চাচ্ছ সিরিয়াসলি? তাহলে তো আমাকে পাত্রী দেখতে হয়। ভালোই তো। আমার বিয়ের কথা বলছি না, তোর বিয়ের কথা বলছি। আমার বিয়ে? আমি বিয়ে করব বলেছি তোমাকে? তোমাকে না বলেছি আমি বিয়ে করব না? আর সংসার কি বললেই করা যায়? সংসার মনে হয় যেন বাজারের পণ্য, চাইলেই কেনা যায়। আর যদি কেনাও যায়, আমি 2 কেজি কিনে নিয়ে আসতাম, 1 কেজি নিজে ব্যবহার করতাম, আর 1 কেজি ফ্রিজে রেখে দিতাম, আবার শেষ হলে ওখান থেকে বের করে ব্যবহার করতাম। জেরিন, ছোটবেলা থেকে তোমাকে অনেক আদর করেছি, ভালোবাসা দিয়েছি, তার মানে এই নয় যে তুমি সবসময় ফাজলামি করবে। ছোটবেলা থেকে তোমাকে অনেক আদর করেছি, ভালোবাসা দিয়েছি, তার মানে এই নয় যে তুমি সবসময় ফাজলামি করবে। হ্যালো, হ্যাঁ বাবা। মা, সকালবেলা তোর সাথে আমি খুব খারাপ ব্যবহার করেছি, তাই না রে মা? কিছু মনে করিস না রে মা? নো প্রবলেম, পরে কথা বলছি। ওকে মা। এই মেয়ে, তুমি এখানে? জি ভাইয়া। অ্যাডমিনের লোক কই? কেন ভাইয়া, কিছু লাগবে? রোস্টার কি কেউ এমনি বানায়? প্রত্যেক দিন একই ড্রামা। রাসেল কই? ভাইয়া আজকে রাতে শোতে থেকে যান, ফুল কমে, অনেক মজা হবে। তোমাদের ওই ছেলেবেটি টক শো তো, তোমাদের এই ছেলেবেটি টক শোর মধ্যে আমি সাপোর্ট দিতে পারবো না। কেন বাবা, তোমরা যখন শো করো তোমাদের তখন সাউন্ড ইঞ্জিনিয়ার লাগে, এখানে লাগবে কেন? ভাইয়া আমরা আর জেরিন ম্যাডাম এক না, সে হচ্ছে স্টেশন হেড, তার সাপোর্ট লাগে। স্টেশন হেড? তারা কি আমি আর্জিগিরি করতে বলছি? এইসব সাপোর্ট আবার দিতে পারবো না আমি। অ্যাটলিস্ট আজকে রাতে শোতে থেকে যান, অনেক মজা হবে। তার শোতে সব সময় একটা ছেলে বাজে কমেন্ট করে। এটা জানি। তা তো আপনি জানেনই, সে আজকে আসবে। থেকে যান, থেকে যান। শুনো, এইসব আজাইরা জিনিসের মধ্যে আমি নাই। ভাইয়া ফুল কমেডি হবে, থেকে যান। জানি আপনি থাকবেন, আজাইরা আমার সাথে ভাবটা নিলেন। কি কথা হচ্ছে চোখে চোখে? ম্যাম আজকে ফেসবুক নিয়ে কথা হচ্ছিল। তাই? চোখে চোখে? না ম্যাম, আমি চোখ দিয়ে দেখাচ্ছিলাম যে ফেসবুকের লাইভে আমাদের শোটা নিয়ে অনেক পোস্ট এসছে, ওটা নিয়ে। আচ্ছা, আর কি? ম্যাম এটা এই যে আমাদের যে কাজটা শো হবে, ওটা নিয়ে অনেক পোস্ট এসছে, অনেক লাইক এসছে। হ্যাঁ ম্যাম। ভালো তো, আজকের ভিউ বাড়বে অনেক বেশি। ম্যাম আপনি কি ছেলেটার সাথে কথা বলবেন?
ছেলেটা যেহেতু আসবে শোয়ার আগে তো কথা বলতেই হবে, কিন্তু আমার কি মনে হয় ছেলেটা আসবে না, কারণ আমার সামনে এসে দাঁড়ানোর সাহস নেই। আর যদিও ছেলেটা আসলেই তুমি ছবি তুলে আমাদের পেজে পোস্ট করে দিবে, ঠিক আছে? ম্যাম ক্যাপশন কি হবে? লাভ ইমার্জেন্সিতে যে সব সময় কমেন্ট করে সে আজকে আমাদের লাইভে। এটাও ভালো ক্যাপশন, কিন্তু একটু বেটার ক্যাপশন হলে ভালো হয়। তুমি সেটা করে দিও। তোমার ক্যাপশন নিয়ে মাথা ব্যথা করতে হবে না। আর তোমার তো এতক্ষণে চলে যাওয়ার কথা, তুমি কি করছো এখন? কাজ ছিল আমার। আর আজকে রাতে যখন আছি ম্যাম আপনার শোটা দেখেছি। না না না, তুমি আজকে তোমার ফেসবুক আছে না? জি হ্যাঁ, ফেসবুক লাইভে দেখে নিও, ঠিক আছে? ম্যাম দেখি, আজকে তো ছিলামই, আমি একটু দেখে যাই, অনেক লাইক আসতেছে। আচ্ছা, এই মাসের স্যালারিটা আমি ওর কেটে রাখছি। আমি যাচ্ছি ম্যাম, চলে যাবো। হ্যাঁ, বাসায় যাও। সব সময় খালি এমন করে। এত কথা বলো কেন? যাও। কাকে চাচ্ছেন? আসলে আমি কাউকে চাচ্ছি না, আপনারাই কিন্তু আমাকে চাচ্ছেন। আপনাদের রিসেপশনে কেউ নেই? আসলে অনেক রাত হয়েছে তো, রাত 9টার পরে তেমন কি অফিসে থাকে না। তবে রিসেপশনে তো থাকার কথা ছিল, উনি মেবি কোনো কাজে বাইরে গিয়েছে। আপনি আমাকে বলতে পারেন। জি, আমি মন্টি। ওই যে আপনাদের শো আছে না, হ্যালো 911 লাভ ইমার্জেন্সি, ওখানে আমাকে ইনভাইট করা হয়েছে। ও আচ্ছা আচ্ছা, আপনি সেই লোক। জি, আমি সেই লোক। জি, আপনাদের প্রোগ্রামটাতে ধারাবাহিকভাবে খুবই বাজে কমেন্ট করি। কিন্তু আপনার ফেসবুক প্রোফাইলের সাথে আপনার এই লোকের তো কোনো মিল পাচ্ছি না। আর ফেসবুক প্রোফাইলে আমার ছবি নেই, কারণ আমার নিজের ছবি দেওয়াটা আমি পছন্দ করি না। আচ্ছা, কিন্তু আপনি কন্টিনিউয়াসলি বাজে কমেন্ট কেন করেন? আরজে জারিন তো খুব পপুলার একজন আরজে। একজন পপুলার রাজ্যে যদি ভুল করে তাহলে তাকে কি সাপোর্ট করা উচিত? ভুল করেছে? হ্যাঁ, আপনাদের পপুলার রাজ্যে জেরিন, উনি তো সম্পর্ক নিয়ে যা যা বলেন সবই মিথ্যা। ও আচ্ছা আচ্ছা, আপনি ভেতরে আসুন, আপনার একটা ছবি তুলব। এদিকে দাঁড়ান, একটা ছবি তুলি। আসামিকে কাট করে দাঁড় করানোর আগে ছবি তোলা হয়, বিষয়টা কি এরকম? না না, আপনি তো দেখি আমাদের সম্পর্কে অনেক নেগেটিভ ধারণা। আপনাদের অফিসে তো আসলে কেউ নেই, ছবি হবে না? ওই যে বললাম না, রাত 9টার পরে তেমন কেউই থাকে না অফিসে, শুধুমাত্র যারা শো করে তারাই থাকে অফিসে। আর শো কেন হবে না? ওকে, আসুন একটা সেলফি। আপলোড করে দিচ্ছি। আসুন এদিকে। নিক্সন ভাইয়া, চিনতে পেরেছেন? বয়ফ্রেন্ড না, কিন্তু হাইটটা একটু বেশি হয়ে যায় না? নো, উনি আজকে শোয়ের গেস্ট। ও মন্টি, রাইট? কিন্তু ফেসবুকে চেহারার সঙ্গে ম্যাচ নেই কেন? আসলে উনি ফেসবুকে ছবি দিতে পছন্দ করে না, তাই। হাউ ডু ইউ নো? মানে ডু ইউ গাইস নো ইচ আদার? নো, কিছুক্ষণ আগেই পরিচয় হয়েছে। একটু আগে পরিচয় আর এত ইনফরমেশন, ভালো। একদম। আমি নিক্সন সাউন্ড ইঞ্জিনিয়ার। এটা কি পোস্ট করেছে? ম্যাম, আপনি বলেছিলেন শোয়ের কিছুক্ষণ আগে পোস্ট করতে, আমি ভাবলাম এখনই দিয়ে দিই। তো ছেলেটা যে এসেছে আমাকে তো কেউ বলেনি। ছেলেটা কখন এসেছে? ম্যাম, বেশ কিছুক্ষণ হয়েছে। আচ্ছা, এখন এখন ছেলেটা কোথায় আছে? ম্যাম, আমার সাথেই ছিল, এখন নিক্সনের সাথে আছে। আচ্ছা, নিক্সন তোমার সাথে ছিল মানে? তোমার না ছুটি হয়ে গেছে অনেক আগে, বাসা যাওনি কেন? শো বাসায় গিয়ে ফেসবুক লাইভে দেখে নাও, আর নিক্সনকে আমার রুমে পাঠাও। ওকে ওকে ম্যাম। কি ফেসবুকে এটা কি পোস্ট করেছো? ম্যাডাম আপনি তো পোস্ট করতে বললেন। আমি ছবি তুলে পোস্ট করতে বলেছি, ক্যাপশন এটা কি দিয়েছো? ম্যাডাম অনেক লাইক আর কমেন্ট আসছে কিন্তু। আরে রাখো তোমার লাইক কমেন্ট, এটা কি কোনো ক্যাপশন হয়? আর যে জেরিন সম্পর্ক নিয়ে যা বলেন তার সব ভুল। জানতে হলে ফেসবুক লাইভে জয়েন করুন এবং থাকুন 911 লাভ ইমার্জেন্সিতে। এটা কি ম্যাডাম ভাইরাল হচ্ছে, ভাইরাল 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 হচ্ছে মানে? আমি সম্পর্ক নিয়ে ভুল বলি? না ম্যাডাম আপনি তো ভুল বলেন না। তাহলে কে বলেছে এটা? ম্যাডাম আমি তো তমা করছে, তমা তমা দিছে। আর তমা এতক্ষণ অফিসে কি করে? আড্ডা মারে? ওর তো চলে যাওয়ার কথা, সে কখন? ম্যাডাম আমি এক্ষুনি বের করে দিচ্ছি ম্যাডাম, এক্ষুনি। সবাইকে বের হতে। আর এটা কি? হ্যাঁ, এটা কি? কোনটা ম্যাডাম?
এই যে এতগুলো মানুষ কি করছে? হ্যাঁ, ম্যাডাম এক্ষুনি বের করে দিচ্ছি ম্যাডাম। নতুন একটা ছেলে আসছে, এতগুলো লোক সেলফি তুলতেছে, মানে কেউ কি স্টার? একটা নর্মাল একটা ছেলে, ওর সাথে এতগুলো লোকজন, সবাইকে বের করে দাও। Yes, সবাইকে বের করে দাও, আমি আমার স্টুডিও একা চাই। ওকে ওকে ম্যাডাম। ম্যাডাম আমি চলে যাবো। হ্যাঁ, তুমি চলে যাও। ম্যাম গুড নাইট ম্যাম। ওকে, তুমি চলে যাও মানে? শো আমি একা করবো, সাউন্ড ইঞ্জিনিয়ার কি পয়দা করবো রাতের মধ্যে? ওকে আমি থাকতেছি, বের করে দিচ্ছি সবাইকে। ফাজলামি করো আমার সাথে। যাও যাও, সবাইকে বের করো। ইয়েস ম্যাম। আপনার নাম কি? আমি আমি খুব নাম করা কেউ না, তাই নামটা বলতে চাচ্ছি না। মন্টি। মন্টি, হ্যাঁ। আচ্ছা, আপনার সম্পর্কে কিছু বলুন। আমাদের শো কি শুরু হয়ে গেছে? আর 3 মিনিট বাকি। আমাদের শোটা আমার। আপনি আপনার ব্যাপারে কিছু বলুন। আপনি আমাকে ইনভাইট করেছেন আপনার শোতে, যা বলার শোতেই বলবো। আমাকে নিশ্চয় গল্প করার জন্য এখানে ডাকেননি। 3 মিনিট আছে, হ্যাঁ। হ্যালো 911 লাভ ইমার্জেন্সি শুনছেন সবসময় রেডিও আমার 88.4 FM। আমি জেরিন আছি আপনাদের সাথে, এবং আমার সাথে আছে হট সিটে, গতকাল বলেছিলাম একজন স্পেশাল গেস্ট থাকবে। হ্যাঁ লিসেনার্স, আমার সাথে আছেন একজন স্পেশাল গেস্ট যার নাম মন্টি। মন্টি, আপনি আপনার পরিচয় দিন। আমি আপনার লিসেনার, এর চাইতে বড় কোনো পরিচয় আমার নেই। ওকে, আপনি আমাদের শোতে রেগুলার কমেন্ট করেন, যদিও অনেক বাজে কমেন্ট করেন। যাই হোক, আমাদের শো নিয়ে আপনার অনেক অভিযোগ, এই সম্পর্কে আপনি কিছু বলেন। আমি বাজে কমেন্ট করি এটা ভুল, আমি আসলে লজিক্যাল কমেন্ট করি। আর আপনার শো নিয়ে আমার অনেক অভিযোগ, এটাও ঠিক না। আপনার শো নিয়ে আমার একটাই অভিযোগ। ফাইন। হ্যালো 911 লাভ ইমার্জেন্সি শো নিয়ে আমাদের মন্টি সাহেবের মাত্র একটা অভিযোগ, সেই একটা অভিযোগ কি? আপনি আপনার শো হ্যালো 911 লাভ ইমার্জেন্সি নিয়ে যা করেন না, সেটা আসলে লাভ ইমার্জেন্সি না, লাভ ফাইজলামি। আপনি তো রিলেশনশিপ নিয়ে কিছুই জানেন না। ওকে, আমি রিলেশনশিপ নিয়ে কিছু জানি না, তো আপনি কি জানেন সব? আমি সব জানি কিনা জানি না, তবে এটা জানি আপনি যা জানেন তা ভুল জানেন। ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন রেডিও আমার 88.4 FM। আমি আরজে জেরিন আপনাদের সাথে আছি, এবং আপনারা চাইলে আমাদের সাথে লাইভে জয়েন করতে পারেন আমাদের ফেসবুক পেজে, এবং চাইলে আপনারা কমেন্ট করতে পারেন। অলরেডি এখানে অনেক কমেন্টস আসা শুরু করেছে। সুমি লিখেছে হ্যালো জেরিন আপু, কেমন আছো? আমি ভালো আছি। তারপর লিখেছে জিসান লিখেছে হ্যালো আপু, কেমন আছো? আমি একটা নতুন রিলেশন শুরু করেছি, কি করলে এই রিলেশনটি টিকিয়ে রাখা যায়?
ওকে জিসান, তোমার প্রশ্নটি হচ্ছে তুমি রিলেশনটি কিভাবে টিকিয়ে রাখতে চাও। আসলে রিলেশন টিকিয়ে রাখতে হলে প্রথমত আমার কাছে মনে হয় ছাড় দেওয়া উচিত। ছাড় দে। হ্যাঁ, একজন আরেকজনকে ছাড় দিলেই তো একটা রিলেশন টিকবে। ছাড় দিতে দিতে আমার গার্লফ্রেন্ডই আমাকে ছেড়ে চলে গেছে। সব কিছুতে ছাড় দিতে নেই, কিছু কিছু জিনিস শক্ত করে ধরে রাখতে হয়। বিশ্বাস হচ্ছে না? লিসেনার্সদের কমেন্টস দেখুন। ডিয়ার লিসেনার্স, আমরা এখন চলে যাচ্ছি সুন্দর একটি গানে। আমরা গানের পরে ফিরে আসব। কয় পা এগোবে বলো, কয় পা পেছাবে আবার, অঙ্কটা ঠিক মিলিয়ে দেবে। তোমার সরল ভালোবাসা মন ভাসানোর অবুঝ খেলায়, ভালোবাসার উদাস বেলায় তোমার সাথে গল্প জমবে বেশ। হৃদয় ঘুরে গোপন কথার ধনুক নিয়ে প্রেম অবতার, মিলিয়ে দেব প্রেমের অবশেষ। কয় পা এগোবে বলো, কয় পা পেছাবে আবার, অঙ্কটা ঠিক মিলিয়ে দেবে। তোমার সরল ভালোবাসার মন ভাসানোর অবুঝ খেলায়, ভালোবাসার উদাস বেলায়। ডিয়ার লিসেনার্স, কেমন লাগলো এই গানটি? আশা করি ভালো লেগেছে। আমরা ফিরে এসেছি আমাদের শোতে। আমাদের সাথে হট সিটে আছেন মন্টি। আমরা আবার মন্টির কাছে ফিরে যাচ্ছি। মন্টি, এবার আপনি কিছু বলুন। আসলে জনপ্রিয়তা এক জিনিস আর রিলেশনশিপ আরেক জিনিস। আমার মনে হয় লিসেনারদের সঙ্গেও একটা রিলেশনশিপ রাখা উচিত। আপনি আমাকে শো করা শেখাচ্ছেন? এই রেডিও স্টেশন চালাই আমি। এখন আপনি আমাকে শেখাবেন কিভাবে শো করতে হয়? আপনি আমার শোয়ের রেটিং জানেন? রেটিং দিয়ে ভালোবাসা হয় নাকি ম্যাডাম? নেক্সট রুমে ঢুকুন। ব্যাক টু ব্যাক গান চালাও, হ্যাঁ, আর যে যা মন চায় আর যেটা মন চায় চালাও। মানে আমি শো শো শেষ এখানে। আর এক্সকিউজ মি, আপনার সাথে কথা বলে ভালো লাগলো, আপনি এখন আসতে পারেন। ছেলেটা কি জোস, একটা ব্যাপার আছে। তাহলে শোটা কন্টিনিউ করলো না কেন? তা তো জানি না, কিন্তু আমার মনে হয় ছেলেটা খুব বেশি রেসপন্স পাচ্ছিল, যেটা আরজি জারিনের একদম পছন্দ হয়নি। এটা হতে পারে। ফেসবুক দেখেছেন? আরজি জারিন এমনভাবে ধরা খেয়েছে, কল্পনা করতে পারিনি। কে ধরা খেয়েছে তামা? ম্যাডাম, মানে একটা শো নিয়ে শো হিট ফ্লপের বিচার করা শুরু করেছো তোমরা? আসলে ম্যাম ফেসবুকে অনেক বাজে বাজে কমেন্ট আসছিল, তো সবাই ফার্স্টের পক্ষে। ফেসবুক আমার উপর ছেড়ে দাও। এক কাজ করো, তুমি এখনই ফেসবুকে একটা পোস্ট করো যে আজকের শো আরজে জেরিন প্রেম, ভালোবাসা, সম্পর্ক এসব বিষয় নিয়ে কথা বলবেন, কিন্তু সাথে থাকবেন ফিল্ম স্টার শায়ান খান। শাহরুখ খান? সেটা একটা ফিল্মের হিরো। হ্যাঁ, আমার সাথে কখন কাকে আনতে হবে সেটা আমি ভালো করে জানি। যেমন ওই ছেলেটাকে আমি এনেছিলাম। ম্যাম, আপনি বলেছিলেন যে ফেসবুকে কমেন্ট করা আর লাইভে কমেন্ট করা, লাইভে শো করা অনেক ডিফারেন্ট একটা ব্যাপার। তুমি এক কাজ করো, তুমি শায়ানের সুন্দর একটা ছবি দেখে এখনই ফেসবুকে পোস্ট করো, ওই ছেলেটাকে পাবলিক এমনি ভুলে যাবে। ওকে ওকে ম্যাম। নতুন শো করছি, হ্যাঁ, আজকে আসছে নতুন একজন শায়ান খান, আমাদের সুপারস্টার। কি আচ্ছা, আমি আপনাকে পরে ফোন দিচ্ছি। আচ্ছা, থ্যাংক ইউ। কি তোমা, ইমার্জেন্সি কোনো কিছু? ম্যাম, আপনি শায়ান খানকে নিয়ে পোস্ট দিতে বলেছিলেন। হ্যাঁ, আমার তো কথা হয়েছে, ও আসছে আজকে। ম্যাম, শায়ান খান আসছে না। মানে আমি আমি অন্যকে কল দিচ্ছি, ওয়েট করো। শায়ান খান আমাকে কিছুক্ষণ আগেই কল করেছে এবং বলেছে তার একটা ইমার্জেন্সি মিটিং আছে, সে আসতে পারবে না। ওয়েট, আমি ওকে এখনই কল দিচ্ছি। ম্যাম, কথা বলে লাভ হবে না, মানে অন্য একটা ব্যাপার, এটা বলতেই আমি এসেছিলাম। অন্য ব্যাপারটা কি বলো? আসলে
শান খানকে নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার পর থেকে অনেক বাজে বাজে রিয়াকশন আসছে, কারণ পাবলিক গতকালকের গেস্টকে যাচ্ছে। মানে আমি বুঝলাম না, একটা ছেলেকে এত বেশি পছন্দ করার কারণ কি? আসলে গতকালকের গেস্ট যিনি ছিলেন সে খুব পপুলার টোনে কথা বলে, রিয়েলিস্টিক, মানুষ যেটা শুনতে চায় উনি তাই বলেন। তাই না? একদিনেই তুমি তাকে চিনে ফেলেছো? আসলে উনি গতকালকে একটা কথা বলেছিলেন না, সেটা খুব বেশি ভাইরাল হয়ে গিয়েছে। প্রেমিকাকে ছাড় দিলে নাকি প্রেমিকাই ছেড়ে চলে যায়, আর তাই শক্ত করে ধরে রাখতে হয়। কথাটা মনে হয় তোমার নিজেরও খুব মনে ধরেছে, তোমার লাইফের সাথে মিলে গেছে, তাই না? সরি ম্যাডাম। তমা, এক কাজ করো, তুমি কালকের ওই ছেলেটাকে আবার আসতে বলো। জি জি, ওই ছেলেটাকে আবার ডাকো। ওকে আজ এমনভাবে ধরবো ওর পপুলারিটি আর থাকবে না। বাদ দিলে হয় না? না, ওকে যেহেতু সবাই পছন্দ করছে, ওকে সবার সামনে আমার ভুল প্রমাণ করতে হবে, কারণ ওর কারণে আমার শোয়ের পপুলারিটি কমে যাক, এটা আমি মোটেও চাই না। তুমি তাড়াতাড়ি ওই ছেলেটাকে ডাকো। ম্যাম, গেস্ট চলে এসেছে। এসেছেন আপনি? আপনার শো শুরুর আগেই চলে আসলাম। ভালো হয়েছে, মানে আপনার সাথে একটা সেলফি তুলে আমাদের ফেসবুক পেজে দেব। নর্মালি আমরা শোয়ের আগে এটা করে থাকি। আপনার শো, আপনি যা খুশি তাই করতে পারেন, কিন্তু আমি সবার সঙ্গে ছবি তুলি না। তমা, তুমি ওনার একটা ছবি তুলে আমাদের ফেসবুক পেজে পোস্ট করে দাও, ক্যাপশনটা দিয়ে দিও শোয়ের আগে। ওকে ওকে, একটা সেলফি প্লিজ। ও হ্যাঁ, তোমাকে আমি ওনার ছবি তুলতে বলেছি, তোমার সাথে সেলফি তুলতে তো বলিনি। না, আমি পোস্ট দিয়ে দিচ্ছি, এক্ষুনি পোস্ট দিচ্ছি। পোস্ট করে তুমি বাসায় চলে যাও, কারণ অনেক রাত হয়েছে, বাসায় যাও। ম্যাম, শো তো শুরুই হয়ে যাবে, আমি একটু দেখে যাই। ফেসবুকে লাইভ দেখতে পাবে, বাসায় যাও। পোস্টটা দিয়ে বাসায় চলে যাও। ওকে ওকে ম্যাম। আর কতক্ষণ আছে? ম্যাম 2 মিনিটস। হ্যালো 911 লাভ ইমার্জেন্সি, আমি আরজি জেরিন আপনাদের সাথে আছি। আপনারা শুনছেন রেডিও আমার 88.4 FM এবং আমাদের সাথে আছে একদিনেই পপুলার হওয়া সেই গেস্ট। আপনাদের ডিমান্ডে আজকে সেই গেস্ট আমরা আমাদের স্টুডিওতে নিয়ে এসেছি। আমাদের সাথে আছে মিস্টার। হ্যালো লিসনার্স, আমার নামটা খুব গুরুত্বপূর্ণ না, কিন্তু আমি যা বলতে চাই সেটা খুব গুরুত্বপূর্ণ। আমার মতে কোনো সম্পর্কে যাওয়ার আগে এটা নিয়ে তেমন ভাবনা চিন্তা করার কিছু নেই। আমরা যেমন কাল সূর্য উঠবে কি উঠবে না সেটা নিয়ে চিন্তা করি না, ঠিক তেমনি সম্পর্ক টিকবে কি টিকবে না এটা নিয়ে এত চিন্তা ভাবনা করার কিছু নেই। অবশ্যই ভাবার দরকার আছে, আমরা কার সাথে প্রেম করছি, কেন করছি, তা গভীরভাবে ভেবে দেখা দরকার। আমাদের মাঝে অনেকেই আছেন যারা সম্পর্ক করার আগে অনেক অনেক চিন্তা ভাবনা করেন। এই যে আপনাদের ফেভারিট আরজে জেরিন, উনি বললেন সম্পর্ক করার আগে গভীরভাবে চিন্তা করতে হবে। এত গভীরভাবে চিন্তা করবেন না যাতে সম্পর্কটা না আবার গভীর জলে তলিয়ে যায়। হুট করে ভালোবাসার সিদ্ধান্ত নিলে পরে পছতাতে হয়।
আপনি তো অনেক চিন্তা ভাবনা করেছেন। আপনার চিন্তা শেষ হবে কবে? মানে? হুট করে ভালোবাসলে হয়তো আপনাকে এখন একা থাকতে হতো না। আমি একা? আপনাকে কে বললো? আপনি তো একাই। কারণ আপনার কাছে ভালোবাসা মানে হলো ক্যালকুলেটর টিপে লাভ ক্ষতির হিসাব করা। ক্যালকুলেটর টিপে ব্যবসা করা যায়, ভালোবাসা যায় না। এমন ভালোবাসা পরে কান্নার কারণ হয়। আপনি কাঁদেন না? আপনি তো ভালো না বেশেও কাঁদেন। প্রতি রাতে আপনার কান্নাগুলো আপনার চার দেয়ালে প্রতিধ্বনি করে না? লিসনার্স, আমরা এখন একটি গান শুনবো। হ্যালো। সঞ্জনা, তুই দেখতেছিস? হ্যাঁ শুনলাম তো। আমি তো পুরো ফ্রিজ এখনো। কি বলছে ছেলেটা? এই মহিলা যে আর কত কিছু করবে কে জানে। হ্যাঁ কি চাও তুমি? কিছু না, আমার যা বলার আমি কোর্টে বলবো। কোর্টে? লাইভে বলবো। আমার সম্পর্কে কি কি জানো? আর তুমি নিজ সম্পর্কে যতটুকু জানো ততটুকুই জানো। যা বলার এখানেই বলো, শেষ করো। ম্যাম, ব্রেক শেষ, 1 মিনিট। ওকে। এই গান শেষ হয়ে গেছে বোধহয়। বাই, রাখ, আবার শুনি। আচ্ছা দেখতে থাক, আমিও দেখি। অ্যাডও শেষ হয়ে গেছে। হ্যাঁ আমিও শুনছি। আচ্ছা রাখ, বাই। গানের পর আমরা ফিরে এলাম হ্যালো 911 লাভ ইমার্জেন্সিতে। আমরা কথা বলছিলাম সম্পর্ক, বিয়ে এবং প্রেমের নানান দিক নিয়ে। প্রেমের নানান দিক থাকে না, প্রেমের দিক একটাই। আপনি বলতে চাচ্ছেন প্রেমের দিক শুধু একটাই, সেটা কোনটা? তোমাকে চাই। ওকে, আমরা এখন চলে যাচ্ছি কোশ্চেন অ্যান্সারের দিকে। এখানে অনেকেই কমেন্টস করা শুরু করেছে। বাপ্পি লিখেছে মেয়েদের কেমন প্রেমিক পছন্দ? বাপ্পি, আসলে মেয়েদের সাহসী প্রেমিক পছন্দ, যে কিনা মুখের উপর সাহস করে বলে দিতে পারে আমি তোমাকে ভালোবাসি। কারণ কোনো কাপুরুষকেই তো ভালোবাসা উচিত নয়, তাই না? মুখের উপর ভালোবাসি বললে অনেক মেয়ে হয়তো বিব্রত বোধ করতে পারে। প্রিয় মানুষটাকে বিব্রত করে বীরত্ব দেখানোর তো কিছু নেই। মুখের উপর ভালোবাসি বললে এমন কোনো মেয়ে নেই যে খুশি হবে না। আমার মনে হয় সবাই খুশি হবে। আই লাভ ইউ সেরিন। আই লাভ ইউ। বলে দিলাম সবার সামনে। এটা কোনো ট্রিক না, এটা সত্যি। তুমি যেমনটা চেয়েছিলে, সাহসী ভালোবাসা। তুমি আমার সিনিয়র, তাতে আমার কিচ্ছু আসে যায় না। কিন্তু আমার যায় আসে। তুমি আমার বড় ভাবির কাজিন, আর তুমি ভালো করে জানো ভাবির ফ্যামিলি আমার সম্পর্কে কি ভাবে। বিয়ে তো আমি তোমাকে করবো, ভাবি কেনা। ইরফান, তুমি কি জানো তুমি আমার কয় বছরের ছোট? না, জানি না। ভালোবাসা এরকম ক্যালেন্ডারে ডেট দেখে হয় না। তুমি কি পাগলামি করছো? এটাকে ভালোবাসা বলে? আমি কানাডা যাচ্ছি, তুমি চলো আমার সঙ্গে। তুমি ভালো করে জানো আমি চাইলে কানাডা যেতে পারি। আমি যাব না। আমি এয়ারপোর্টে ওয়েট করবো। আমি আসবো না, আর তুমিও কখনো আমার সামনে আসবে না। আমি আসবো, একদিন আসবো, সেদিন লক্ষ লক্ষ মানুষের সামনে বলবো আমি তোমাকে ভালোবাসি।
কানাডা যাওনি? গিয়েছিলাম, থাকতে পারিনি। তোমার প্রাইজ নেবে না? কি প্রাইস? এই যে তুমি বাজিতে জিতে গেলে সেই প্রাইজ। হ্যালো 911 লাভ ইমার্জেন্সি, আমি আরজি জেরিন আপনাদের সাথে আছি। রেডিও আমার 88.4 FM। আমি নিজেও এখন ইমার্জেন্সি সিচুয়েশন আছি। আই লাভ ইউ ইরফান। সরল ভালোবাসা ভাসানোর বুঝে খেলায় ভালোবাসার উদাস বেলায় তোমার সাথে গল্প জমবে বেশ হৃদয় খুঁড়ে গোপন কথার ধনুক নিয়ে প্রেম অবতার মিলিয়ে দেব প্রেমের অবশেষ কয় পা এগোবে বলো কয় পা পিছবে আবার অঙ্কটা ঠিক মিলিয়ে দেবে তোমার সরল ভালোবাসা মন ভাসানোর অবুঝে খেলায় ভালোবাসার উদাস বেলায় হো 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 না 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 কয় কদমে গিয়ে গিয়ে শব্দ জটে